হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে শিক্ষা পরিসংখ্যানের সংজ্ঞা। ঠিক আছে, তোমাদের পেপার 8-এ আছে এই বিষয়টা, তোমরা দেখে নিতে পারো। চলো এক্সট্রা কথায় না গিয়ে একেবারে আলোচনার বিষয়ে ফিরে আসি। শেষে কিছু ইনফরমেশন রাখা আছে তোমাদের জন্য। চলো, শিক্ষা পরিসংখ্যান। ঠিক আছে, এই যে পরিসংখ্যান মানে কি বলতো, স্ট্যাটিস্টিক্সগুলো। তো এইটাই তোমাদের এখানে জানতে বলা হচ্ছে যে এটা একটা মানে গণিত ভিত্তিক বা গাণিতিক একটা শাখা, যেটা কি করে যে সংখ্যাত্মক যেই ইনফরমেশনগুলো আছে সেগুলোকে কালেক্ট করবে, সেগুলোকে বিশ্লেষণ করবে এবং তারপর সেটাকে উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। শিক্ষাক্ষেত্রে এই যে পরিসংখ্যান এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শিক্ষা ব্যবস্থার অবস্থা, মূল্যায়ন, উন্নতি সাধন এবং নীতি নির্ধারণে কিন্তু সহায়তা করে। তাহলে আমরা কি দেখলাম, এই যে স্ট্যাটিস্টিক্সগুলো যেগুলো রয়েছে সেটা কি করছে, সেগুলো দেখো, এগুলো হচ্ছে এক একটা মানে গণিতের উপর বেস করে এক একটা শাখা, যেটা কি করছে সংখ্যাত্মক যে তথ্য আছে সেটাকে সংগ্রহ করছে, বিশ্লেষণ করছে এবং উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করছে। ঠিক আছে, তাহলে স্ট্যাটিস্টিক্স বলতে এই জিনিসগুলো আমরা বুঝি। এরপরে দেখো এক সেকেন্ড, এবার শিক্ষা পরিসংখ্যানের সংজ্ঞা। ঠিক আছে, এটা একটু দেখি, এক সেকেন্ড। এবারে দেখো কি বলছে, এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, শিক্ষা পরিসংখ্যান। এর আগে আমরা একটুখানি পরিসংখ্যানটা বুঝলাম, এখন শিক্ষা পরিসংখ্যানটা কি। দেখো, শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যার মাধ্যমে শিক্ষার কার্যকারিতা, উন্নয়ন ও নীতিগত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য এটা কিন্তু একটা সায়েন্টিফিক ওয়ে, একটা সায়েন্টিফিক পদ্ধতি। ঠিক আছে, এই যে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স যেটা রয়েছে সেটা, এটা কি করছে, শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার হার, বিদ্যালয়ের পরিকাঠামো, শিক্ষকের সংখ্যা, পরীক্ষার ফলাফল, শিক্ষার মান, সমস্ত কিছুর উপর ভিত্তি করে শিক্ষা ব্যবস্থা যেটা রয়েছে সেটার কি করছে, বিভিন্ন যে দিকগুলো রয়েছে সেইটাকে কিন্তু বিশ্লেষণ করার চেষ্টা করে। কে করে? এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, বা শিক্ষা পরিসংখ্যান। তাহলে এটা কী করছে, এই হচ্ছে শিক্ষার বিভিন্ন দিকগুলো, শিক্ষার হার, তারপর হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো নিয়ে একটা সায়েন্টিফিক ওয়েতে সমস্ত কিছু বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করে। তাহলে এটা হলো শিক্ষার পরিসংখ্যানের সংজ্ঞা। আচ্ছা, এবার দেখো একটু বিভিন্ন শিক্ষাবিদদের মতে কি বলা হচ্ছে। গ্যারেটের মতে শিক্ষা পরিসংখ্যান হলো শিক্ষা সংক্রান্ত সংখ্যাগত তথ্যের সংগ্রহ, বিশ্লেষণ ও উপস্থাপনের একটা পদ্ধতি, যেটা শিক্ষার উন্নয়নে হেল্প করে। স্পাইগেলের মতে কি বলছে, শিক্ষা পরিসংখ্যান হচ্ছে শিক্ষা ক্ষেত্রে পরিসংখ্যানের পদ্ধতি প্রয়োগের একটা বিজ্ঞান, যেটা কি করছে, শিক্ষার বিভিন্ন নীতিগত সিদ্ধান্তগুলো যেগুলো রয়েছে সেইটাকে কি করছে, সেই ডিসিশনস বলো, সিদ্ধান্ত বলো, সেগুলো নিতে কিন্তু সাহায্য করে। আচ্ছা, এবার দেখো, এবার বিভিন্ন ক্ষেত্রগুলো আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করি। দেখো, শিক্ষা পরিসংখ্যানের ব্যবহারের বিভিন্ন ক্ষেত্র দেখা যায়। এই শিক্ষার পরিমাণগত এবং গুণগত বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয়। নিম্নে এর যে কিছু ক্ষেত্রগুলো আছে সেগুলো এবার আমরা এক এক করে কিন্তু দেখব। চলো, শিক্ষা সম্প্রসারণ ও অংশগ্রহণ বিশ্লেষণ কি আছে, সাক্ষরতার হার। শিক্ষা পরিসংখ্যান নির্ধারণ করে, মানে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স এই যে বিষয়টা আছে সে নির্ধারণ করছে কি, যে একটা দেশের মোট জনসংখ্যার মধ্যে কত শতাংশ মানুষ সাক্ষর। ঠিক আছে, এটা দেখছে। তারপর কি আছে, বিদ্যালয়ে ভর্তির হার। এখানে কি থাকবে, বিভিন্ন স্তরের শিক্ষা, প্রাথমিক বলো, মাধ্যমিক বলো, উচ্চশিক্ষা বলো, শিক্ষার্থীদের ভর্তির যে পরিসংখ্যান রয়েছে সেটা কতটা, সেটা সংগ্রহ করতে হবে। তারপর বিদ্যালয় ত্যাগের হার, শিক্ষার্থীরা কোন স্তরে দেখা যাচ্ছে যে বেশি বিদ্যালয় ত্যাগ করছে, এটাও একটু বিশ্লেষণ করতে হবে। তাহলে শিক্ষা পরিসংখ্যানের ক্ষেত্রে এই যে এই বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু দেখা হয়। তারপরে শিক্ষার গুণগত মান বিশ্লেষণ, এগুলোও দেখা হচ্ছে যে শিক্ষকের সংখ্যা এবং যোগ্যতা, প্রতি শিক্ষার্থীর জন্য শিক্ষার্থীর যে রেশিওটা রয়েছে সেটা ঠিকঠাক আছে কি না। তারপরে পরীক্ষার ফলাফল, শিক্ষার মান উন্নয়ন কতটা হচ্ছে, পরীক্ষার ফলাফল কী ধরনের আসছে সেটা বিশ্লেষণ করা। পাঠ্যক্রমের কার্যকারিতা, উপকরণ, পাঠ্যসূচি, তার কোয়ালিটি কীরকম রয়েছে, সেখানে আধুনিকভাবে শিক্ষাদান করা হচ্ছে কিনা, এই পুরো বিষয়গুলো কিন্তু দেখা হয়।
তারপরে হচ্ছে শিক্ষার পরিকল্পনা ও নীতি নির্ধারণ। শিক্ষা খাতে বাজেট পরিকল্পনা, মানে কোন স্তরে কতটা বাজেট বরাদ্দ করা হবে সেটা। এছাড়াও শিক্ষা পরিসংখ্যান এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে বলছে দেখো শিক্ষার অবকাঠামো উন্নয়ন, বিদ্যালয়ের সংখ্যা, শ্রেণীকক্ষ, গ্রন্থাগার, ল্যাবরেটরিজগুলো যেগুলো আছে সেইগুলোর পরিসংখ্যান করা হয় এই স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে। এছাড়াও শিক্ষা সম্পর্কিত সরকারি নীতির মূল্যায়ন, সরকারের বিভিন্ন শিক্ষানীতি বাস্তবায়নের পর তার প্রভাব মূল্যায়নে কিন্তু পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে, তাহলে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখো আরও কিছু রয়েছে। শিক্ষা ও অর্থনীতির সম্পর্ক বিশ্লেষণ, শিক্ষার হার নির্ণয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সম্পর্ক বোঝার জন্য শিক্ষা পরিসংখ্যান বিশ্লেষণ কিন্তু করে। এবং এরপরে কি আছে, শিক্ষা জনগোষ্ঠীর সংখ্যা, বেকারত্বের হার, সমস্ত দিক কিন্তু বিশ্লেষণ করা হচ্ছে। এরপর আছে তুলনামূলক শিক্ষা বিশ্লেষণ। এখানে কি হচ্ছে, আন্তর্জাতিক শিক্ষা পরিসংখ্যান, বিভিন্ন দেশের শিক্ষার হার, বিদ্যালয় ব্যবস্থাপনা, শিক্ষার্থীর সংজ্ঞা তুলনামূলকভাবে বিশ্লেষণ করা হয়। এছাড়াও দেখো জাতীয় রাজ্যভিত্তিক পরিসংখ্যান রয়েছে। এই যে সমস্ত দিকে কিন্তু এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স যেটা রয়েছে সেটাই কিন্তু অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, আমি তোমাদেরকে পুরো বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করলাম। সেখানে কিছু ক্ষেত্রগুলো রেখেছিলাম যে সমস্ত জায়গায় এডুকেশনাল স্ট্যাটিস্টিক্সটাকে ব্যবহার করা হয়। তো আমরা এখন একদম লাস্ট পেজে চলে এসেছি। দেখো এখানে বিভিন্ন নীতি নির্ধারণ, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষা সম্পর্কিত সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করার জন্য কার্যকরী ভূমিকা রাখে। তো ঠিক আছে, তো দেখো বর্তমান সময়ে ডিজিটাল ডাটা অ্যানালাইসিস, পরিসংখ্যানগত সফটওয়্যার ব্যবহার করে শিক্ষার পরিসংখ্যানকে কী করা হচ্ছে, আরও ডেভেলপ কিন্তু করা হচ্ছে। তারপরে যে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স এই বিষয়টা রয়েছে, এটার কিন্তু প্রায় সমস্ত দিকেই আমরা দেখছি যে কম বেশি কিন্তু এর একটা উপযোগিতা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো চলো এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। তোমরা লাস্ট স্লাইডে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করবে, কল করে তোমরা সোজাসুজি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত বিষয়ের উপরেই কিন্তু ভিডিওস যাচ্ছে, সমস্ত বিষয়ের স্যার ম্যামরা রয়েছেন। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন বিষয় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।